আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক সময় উইন্ডোজ সেটআপ করার পর সেই উইন্ডোজে ব্যবহৃত পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? আবার নতুন করে উইন্ডোজ সেটআপ করতে হয়, তারপর আমরা কম্পিউটারটি ব্যবহার করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কোনো বুটেবল পেন ড্রাইভ তৈরি করা থাকে না, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ সেটআপ করতেও পারি না। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ নতুন করে সেটআপ না করে কিভাবে আমরা এখান থেকেই আমরা কম্পিউটারটি আবার ফ্যাক্টরি রিসেট করে আমরা কম্পিউটারটি আবার ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আজ আমরা দেখব উইন্ডোজ 11 এর যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেই পাসওয়ার্ডটি কিভাবে আমরা রিসেট করতে পারি। তো এর জন্য আমরা কিবোর্ডের শিফট যে বাটনটি আছে সেটাকে আমরা চেপে ধরে রাখব। তারপর এখানে যেই পাওয়ার বাটনটি আছে সেই পাওয়ার বাটনটিতে আমরা ক্লিক করব। এরপর এখানে যেই রিস্টার্ট বাটনটি আছে আমরা এই রিস্টার্ট বাটনে ক্লিক করব। এবার আমরা কিবোর্ডের শিফট কি বাটনটি ছেড়ে দিব। আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে ওপেন হবে। এরপর আমরা এখানে প্লিজ ওয়েট এরকম একটি অপশন দেখতে পারবো। এবার এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ট্রাভেল শুট যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে ঢুকে পড়ব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা রিসেট দিস পিসি এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, কিপ মাই ফাইল, রিমুভ এভরিথিং। এখান থেকে আমরা রিমুভ এভরিথিং এখানে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, ক্লাউড ডাউনলোড, তারপর লোকাল রিইনস্টল। আমাদের কম্পিউটারে যদি ভাইরাস অ্যাটাক করে থাকে তাহলে আমরা এই ক্লাউড ডাউনলোডে ক্লিক করে কম্পিউটারটি রিসেট করে নিব। কারণ আমরা যদি ক্লাউড ডাউনলোডে ক্লিক করে কম্পিউটারটি রিসেট করি তাহলে মাইক্রোসফটের অরিজিনাল যে ওয়েবসাইট আছে সেখানে যেই উইন্ডোজের যে আইএসও ফাইলটি আছে সেই ফাইলটি ডাউনলোড হবে এবং সেই আইএসও ফাইল থেকে আমাদের কম্পিউটারটি রিসেট হবে। এই লোকাল রিইনস্টলে ক্লিক করলে আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ সেটআপ করা আছে সেই কোর উইন্ডোজ থেকে আমাদের কম্পিউটারটি রিসেট হবে। তো আমি আপনাদেরকে লোকাল রিইনস্টলে ক্লিক করে কম্পিউটারটি রিসেট করে দেখাচ্ছি। আপনারা যদি ক্লাউড ডাউনলোড দিয়ে রিসেট করতে চান, আমার এই চ্যানেলে কিভাবে ক্লাউড ডাউনলোড দিয়ে কম্পিউটার রিসেট করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। এবার আমরা লোকাল রিইনস্টলে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট রিমুভ মাই ফাইল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল ক্লিন দিস ড্রাইভ। এখান থেকে আমরা ফুল ক্লিন দিস ড্রাইভ এটাই আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পিসিটি রিসেট হওয়ার জন্য প্রসেসিং শুরু হয়ে গেছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেট দিস পিসি। এখানে যেই অপশনগুলি আছে আমরা একটু ভালো করে পড়ে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আমাদের যেই সেটিংসগুলি আছে সেই সেটিংসগুলি রিমুভ হয়ে যাবে এবং আমাদের কম্পিউটারে যেই অ্যাপসগুলি সেট আপ করা আছে সেই অ্যাপসগুলি রিমুভ হয়ে যাবে এবং আমাদের উইন্ডোজটি নতুন করে রিইনস্টল হবে। আমাদের উইন্ডোজ রিসেট করলে একবার উইন্ডোজ নতুনের মতো হয়ে যাবে এবং কম্পিউটারে যদি কোনো ভাইরাস বা যা কিছু থাকে তা সব কিছু রিমুভ হয়ে যাবে। তো এবার আমরা এখানে রিসেটে ক্লিক করব। এই পিসিটি রিসেট হতে 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। এই জিনিসটি নির্ভর করে পুরো কম্পিউটারের কনফিগারেশনের উপর। যদি আমাদের কম্পিউটারে এসএসডি হার্ড ডিস্ক থাকে তাহলে কম্পিউটারটি রিসেট হতে কম সময় লাগবে, আর যদি আমাদের কম্পিউটারে ছাটা হার্ড ডিস্ক হয়ে থাকে তাহলে রিসেট করতে সময় একটু বেশি লাগবে। তো আমাদের অবশ্যই ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসেটের পর নতুন করে আবার ইনস্টলিং শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 11টি সুন্দরভাবে রিসেট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একে একে অপশনগুলি সিলেক্ট করে দিব। প্রথমে আমরা এখানে কান্ট্রি দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের যে যে দেশ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর আমরা ইয়েসে ক্লিক করব। এরপর এখানে আমরা কিবোর্ড লেআউট দেখতে পাচ্ছি। এটা ইউএস সিলেক্ট করা আছে, এটা ইউএসই থাকবে।
তো আমরা ইয়েসে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এরপর এখানে দেখতে পাচ্ছি অ্যাড সেকেন্ড কিবোর্ড লেআউট, এটা আমাদের অ্যাড করার প্রয়োজন নেই, তো আমরা স্কিপে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 11টি একটি রিস্টার্ট নিয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নেম ইওর ডিভাইস, এখানে আমরা একটি নাম টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর ওয়ার্ক অর স্কুল। তো আমি যেহেতু কম্পিউটার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব, তা আমি উপরেরটি সিলেক্ট করে দিলাম। তারপর আমরা নেক্সটে চলে যাব। এবার এখানে আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো আপনারা এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তো আপনাদের যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে, আমার এই চ্যানেলে কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার একটি ভিডিও দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি সাইন ইনে ক্লিক করব। এবার আমি এখানে মাইক্রোসফটের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর মাইক্রোসফটের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। এবার এখানে আমরা ক্লিক করব ভেরিফাই ইওর আইডেন্টিটি, তো আমরা এখানে একটি ক্লিক করব। এবার আমার এই ইমেল অ্যাড্রেসে একটি মেইল চলে যাবে, সেই কোডটি আমরা এখানে টাইপ করে দিব। তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ পিন, এখানে আমরা আমাদের কম্পিউটারে একটি পাসওয়ার্ড টাইপ করে দিব। এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমাদের কম্পিউটার লগ ইন করতে হবে। না হলে আমরা যে এই পাসওয়ার্ড রিসেট করলাম তার কোনো লাভই হবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এখান থেকে আমরা স্কিপে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এখান থেকেও আমরা স্কিপে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজিং ডাটা, এখানে আমরা নট নাওতে ক্লিক করব। এবার এখানে আমরা ডিক্লাইন মাইক্রোসফট 365 এটাই আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডিক্লাইন ক্লিক করব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি রিসেট হয়ে ওপেন হয়ে গেছে। আমাদের উইন্ডোজ সেট আপ করার পরে যেরকম অবস্থায় থাকে আমরা ঠিক সেই অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।